প্রশ্ন আছে না নাই? ইবাদত একজন রব হতে গেলে, একজন স্রষ্টা হতে গেলে, যার আমি ইবাদত করব, তার 4টা গুণ থাকতে হবে। কয়টা? একজন ইবাদত করতে হলে, কারো আমি ইবাদত করব, তার 4টা গুণ থাকতে হবে, তা না হলে সে আমার ইবাদতের উপযুক্ত হবে না। আসুন আমরা সেই গুণগুলো শুনি। আমার সাথে সবাই আপনারা জানেন সূরা ইখলাস, সেই ইখলাসের মধ্যে, এই সূরা ইখলাসের মধ্যে আমি যার ইবাদত করব, যে স্রষ্টা হবে, যে মাবুদ হবে, তার 4টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে। 1 নম্বর হলো উলুহু, সবাই পড়েন আমার সাথে, উলুহু আল্লাহু আহাদ। তিনি এক হতে হবেন। আমার সাথে বলেন, তিনি কি হতে হবেন? এক। তিনি কি হতে হবেন? এক হতে হবেন। এক যদি না হন, তাহলে তার ইবাদত করা যাবে না। তার সাথে যদি শরীক থাকে, তাহলে তার সে মাবুদ হতে পারবে না, সে ইবাদতের উপযুক্ত হতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহুস সামাদ। তিনি অমুখাপেক্ষী হতে হবে। কারো কাছে মুখাপেক্ষী হলে তিনি কি হতে পারবেন না? মাবুদ হতে পারবেন না। তিনি অমুখাপেক্ষী হতে হবেন। সকলে তার কাছে মুখাপেক্ষী থাকবে, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী হবেন না। তিনিই হবেন ইবাদতের একমাত্র উপযুক্ত, তিনিই হবেন মাবুদ। এই সমস্ত গুণে আমার আল্লাহ গুণান্বিত কিনা? আমার আল্লাহ এক কিনা? জোরে বলেন, আমার আল্লাহ এক কিনা? এক কিনা আমার আল্লাহ? তার কোনো শরীক আছে নাকি? তার কোনো সন্তান আছে? আল্লাহ বললেন 3য় নাম্বার গুণ, একজন মাবুদ যদি হতে হয়, তার 3 নাম্বার গুণ থাকতে হবে, লাম ইয়ালিদ। তিনি কাউকে সৃষ্টি করবেন না। কাউকে সৃষ্টি বলতে জন্ম দিবেন না। তিনি কাউকে কি দিবেন না? জন্ম দিবেন না। যদি তিনি পিতা হন, অর্থাৎ কাউকে জন্ম দেন, তিনি মাবুদ হতে পারবেন না, তার ইবাদত করা যাবে না। কথা বুঝছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেবেন না। মাবুদ হওয়ার জন্য 4টা গুণ থাকতে হবে। 1 নাম্বার হবে, তিনি এক হতে হবে, এক সত্তা, তার কোনো শরীক থাকতে পারবে না, তাহলে তাকে ইবাদত করা যাবে। 2 নাম্বার গুণ হতে হবে, তিনি অমুখাপেক্ষী হতে হবে, কারো কাছে মুখাপেক্ষী না। 3 নাম্বার গুণ হবে লাম ইয়ালিদ, কাউকে তিনি জন্ম দিবেন না। ওয়ালাম ইউলাদ, কারো থেকে তিনি জন্ম নেবেন না। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ থাকবে না। তার সমকক্ষ পৃথিবীর আসমান জমিনের নিচে আর কেউ থাকবে না। তিনিই হলেন একক সত্তা, তিনিই হলেন আমার আল্লাহ। আল্লাহ বললেন যে আমি যেহেতু এই 4 গুণে গুণান্বিত, আমি এক, আমি অমুখাপেক্ষী, আমি কারো জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আমার সমকক্ষ কারো কেউ নাই। এই জন্য আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, সর্বপ্রথম আমার ইবাদতের হুকুম, আমার ইবাদত করতে হবে, এই ব্যবস্থা, এই সিদ্ধান্ত আমি রাব্বে কারীম নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ।